কইতে পারে নাই, ওখানে ওখানে যেও না শুদ্ধ, লাস্টে দিয়ে কইতে আছে ওখানে হাফ আছে। মানে আমরা গ্রামে বসে সাপেরে কই হাফ, আর ওই বিভিন্ন কিছুরে বিভিন্ন নামে ডাকি, যেটা বাংলা ভাষায়, ঠিক আছে। তো ওই শিক্ষামন্ত্রীর বিষয়টা এরকম হয়ে গেছে, ওখানে ওখানে যেও না, ওখানে হাফ আছে। তো আমি মনে করি এই দেশটা বাঁচানোর জন্য যারা মুক্তিগামী, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, শেখ মুজিবুরের ইতিহাস কোনো দিন মুছে দেওয়ার মতো নয়। যে কুলাঙ্গাররা শেখ মুজিবুর রহমানরে মুছে দিতে চায়, ইতিহাস মুছবে না, ইতিহাসের পাতায় থাকবো। কারণ শেখ মুজিবুর রহমানের অবদান অনেক কিছু। আমি কাপাসিয়া গিয়েছিলাম, কাপাসিয়া আমাদের তাইজউদ্দিন সাহেব প্রথম প্রেসিডেন্ট, ওনার কিছু বক্তব্য আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আপনারা দেখেছেন। তারা ছিল এই বাংলার কারিগর, তারা এই বাংলার প্রতিষ্ঠাতা। আর তাদের মনে করেন অলি ওয়ারিস উত্তরসূরি যারা আমরা জীবিত আছি, আমরা কিন্তু বেদব না, হয়তো একটু অশিক্ষিত হতে পারি, কিন্তু শিক্ষিত বেদব কিছু মাথার মধ্যে উঠছে, যাদের সামনে তাদের যে কুল কিনার পাইব না, কোন আন্দাজে পলাইব, বঙ্গোপসাগর ছাড়া তাদের কোনো রাস্তা নাই। আপনারা আওয়ামী লীগ ব্যান করছেন, এখানে প্রচণ্ড একটা ভুল করছে বিএনপি সরকার, মুক্তিযুদ্ধের সরকার, স্বাধীনতার পক্ষের সপক্ষের শক্তি। আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের শক্তি। মুক্তিযোদ্ধার সন্তান সংসদের পক্ষ থেকে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক, আমি সেন্ট্রালের সদস্য। তার মধ্যে দেখা গেছে আমি আমার অবস্থান থেকে আমি বলি এটা যে কোনো উপায় বর্তমান সরকারকে বলবো যে আপনারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এটা প্রত্যাহার করে আওয়ামী লীগের মাঠে নিয়ে সুন্দর নিরপেক্ষভাবে চলার জন্য তাদেরকে আন্দোলন মিছিল সংগ্রাম এটা চলবই। বিরোধী পার্টি বানায়া নিজে দেশ চালান, 10 বছর ভালো করে চালায় তারপরে দেশ আবার নির্বাচন দিয়ে দেন, তাহলে তারা আবার চালাইবে, অসুবিধা কি? কিন্তু জামাত, শিবির, পাকিস্তান, আলবদর এই বাংলার মাটিতে কোনোদিন দেশ চালাইতে পারবো না। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা 64 জেলায় ঐক্যবদ্ধ, আমরা কিন্তু নামি না, কারণ আঙ্গ মুক্তিযোদ্ধারা আছে। আঙ্গ মুক্তিযোদ্ধা যারা এগো সামনে গিয়া কথা কইলে কয় বাল পাকনা হয়ে গেছে গা, অহন এই মানে মাতবুরি চুদো আঙ্গ সামনে দৌড় মারণ লাগে, পিছনে যাওয়া সামনেই যাইতে পারি না, তারা আমাদেরকে কুদায় ধমকায়, আমরা মইরা লই, মরলে পরে যায় বাল যা মরল তা কইর। অহন মুক্তিযোদ্ধা অনেক জীবিত, তাদের সম্মানের দিকে তাকায়া, এই সূর্য সন্তানের দিকে তাকায়া আপনারা যার যার অবস্থান থেকে এই সোনার বাংলাকে সুন্দর মতো গড়ার জন্য কাজ করেন। মেল ফ্যাক্টরি, কলকারখানা বন্ধর অবস্থায়, যে এক ফ্যাক্টরি চাকরি করি, অর্ধেক গ্যাস নাই, অর্ধেক কারেন্ট নেই।